আজকে দ্বিতীয় আরেকটা বিষয় বলতে চাই। আপনারা এরই মধ্যে জানেন যে বাংলাদেশের আমাদের এক সন্তান, আমাদের এক ছোট ভাই, যার মৃত্যু বাংলাদেশের প্রতিটি মানুষকে নাড়া দিয়েছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চাচ্ছি। আসলে শরীফ ওসমান হাদি আসলে সে একটা মানুষ আর না, সে আজ বাংলাদেশের কোটি কোটি মানুষে পরিণত হয়েছে। ঠিক না বলেন? সবাই বুঝছেন তো? কারণ সে তার কথায়, সে তার ব্যবহারে, সে তার আচরণে, সে তার আন্দোলনে, সে তার সত্য উপস্থাপনার ব্যঞ্জনায়, এমনকি মিথ্যার প্রতিবাদে, আর চুরকে চুর, ডাকাতকে ডাকাত চুকে আঙ্গুল দিয়ে বলার এই যোগ্যতার কারণে সে একজন না, সে কোটি মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছিল। কোটি কোটি মানুষ যা চায় বলতে পারে না। অনেকেই আছেন, অনেকেই অনেক কিছু অনুভব করেন, কিন্তু হয়তো বলতে পারেন না। সে বলেছে ওই কোটি মানুষের কথা, কোটি কোটি মানুষের মনের কথা সে বলেছে। তাকে অনেকভাবে হুমকি দেয়া হয়েছে, ধামকি দেয়া হয়েছে, হত্যার জন্যে মোবাইলে অনেকবার তাকে মেসেজ, ফোন করা হয়েছে। সে প্রতিকার চেয়ে ডায়েরি করেছে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এই বিপ্লবোত্তর বাংলাদেশ, আমাদের ইন্টারাম গভর্নমেন্ট হাদিকে, লক্ষ কোটি কোটি মানুষের কণ্ঠস্বরকে নিরাপত্তা দিয়ে বাঁচাতে, বরং এটা আরো বেদনার যে পত্রপত্রিকায় যা আমরা দেখি, এই হাদিকে হত্যার সাথে তার বাবা মাও জড়িত, আরো অনেক জড়িত। তার মানে একটা মানুষকে হত্যা করার জন্যে এবং হত্যাকারীকে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার জন্যে, এবং সে হত্যা করার আগে, তাকে শুট করার আগে ওরা অনেকবার তার সাথে গেছে, কথা বলেছে, রেকি করেছে। কিন্তু আমাদের গোয়েন্দারা, আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের পুলিশ, আমাদের সরকার এত দুর্বল। এত কিছুর পরেও এই হাদিকে নিরাপত্তা দেবে আমাদের ইন্টারাম করে নাই। এখন আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, ওর বউ আর বাচ্চার দায়িত্ব নেন, আর এই সেই যাই করেন, ওকে তো আর ফিরিয়ে দিতে। সুতরাং আমাদের যারা নেতা, আমাদের যারা কর্তা, আমাদের যারা পরিচালক, আমাদের যারা নির্বাহী, তারা তাদের অবহেলার দায় স্বীকার করবেন, এটা আমাদের দাবি। আপনারা একমত আছেন? যাদের যা যা করা দরকার ছিল, যারা করে নাই, তারা তাদের দায় স্বীকার করতে হবে। যদি না করে, তাহলে বুঝতে হবে তারাও এর সাথে জড়িত আছে। কারণ সমর্থনের দ্বারা অনেক কিছু হয়, অনেক কিছু হয়। দুর্ভাগ্যজনক বিষয়, কেন যে বারবার আমরা এই জাতিতে এত অযোগ্য, এত ব্যর্থ, এত মূর্খ নেতা হয়। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। শুধু তাই না, যে ছেলে আমরা পত্র পত্রিকায় যেভাবে রিপোর্টে দেখতে পাই যে শুট করেছে, যে আততায়ী, সে ডাকাতির মামলায় অস্ত্র সহ অ্যারেস্ট ছিল না? তাকে জামিন করিয়েছে কারা? এই অস্ত্র সহ ডাকাতির মামলায় অ্যারেস্ট হওয়া, তাকে জামিন করিয়েছে উকিল নামের কলঙ্ক। উকালতি একটা সম্মানজনক পেশা, কোনো সন্দেহ নাই, কিন্তু তাই বলে চুরের পক্ষে, ডাকাতের পক্ষে, সন্ত্রাসীর পক্ষে যে দাঁড়ায় সে উকিল না, অন্য কিছু। শুধু তাই না,
বাংলাদেশে স্বাভাবিকভাবেই পট পরিবর্তনের কারণে, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার কারণে একটা বিশেষ পরিস্থিতি। কেন চিহ্নিত অস্ত্রসহ আটক হওয়া অপরাধীদের জামিন দেয়া হলো? এই দায় যারা দিয়েছেন তারাও এড়াতে প্রধান বিচারপতিও বলেছেন। নিঃসন্দেহে আমরা তার সম্মান করি, তার শ্রদ্ধেয় পিতা, তার নানা, তার পারিবারিক ঐতিহ্য রক্তের মর্যাদা রেখেছে। কারণ রক্ত এমন জিনিস যা অর্জন করা যায় না। আমি দেখি মাঝে মাঝে, এটা কোরআন হাদিসের কথা, টাকা না থাকলে উপার্জন করা যায়, শিক্ষা না থাকলে অর্জন করা যায়, কিন্তু গায়ের রক্তটা পাল্টানো যায় না। যার গায়ের রক্ত খারাপ, অনেক বড় শিক্ষিত হলেও ওই কুলাঙ্গার হয়ে যায়। ও কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, ওই খারাপ রক্তে ফিরে যায়। কথায় আচরণে বোঝা যায় ছোট লোকের বাচ্চা। কিন্তু হ্যাঁ, এই প্রধান বিচারপতি অনেকগুলো কাজ করেছেন, কিন্তু হ্যাঁ, বাংলাদেশে আমাদের এই কঠিন দুঃখজনক বাস্তবতায় বিচার ব্যবস্থা, হ্যাঁ, দুষ্টের দমন শিষ্টের লালন, এটা হওয়া উচিত না? এটা কিন্তু আজ কোটি কোটি মানুষের কথা। বিশ্বাস করি আমি খতিব হয়ে যা বলছি, এটা এদেশের কোটি কোটি মানুষের, বলেন ঠিক না? কোটি কোটি মানুষের মনের কথা। হ্যাঁ, উসমান হাদি, এটা ঠিক। এই পৃথিবীতে যারাই জন্ম নিয়েছে, জন্ম মানে অবশ্যই মৃত্যু আছে না নাই? বরং আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলেছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমরা বলি জীবন মরণ, আল্লাহ বলেছেন না, বলো মরণ আর জীবন, মরণ আর জীবন। সূরাতুল মুলকের আয়াত, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি সেই মহান সত্তা আল্লাহ তাআলা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। মরতে সবাইকে হবে, কিন্তু শরীফ উসমান হাদি মরে গেছে, কিন্তু আসলে মরে নাই। সে চিরস্থায়ী অনন্তের জীবন লাভ করেছে। সুবহানাল্লাহ। যেহেতু সে আহত হয়ে, আততায়ীর গুলিতে আহত হয়ে, জুমার দিনে আহত হয়েছে, আর জুমার রাতেই পৃথিবী থেকে বিদায় হয়েছে। জুমার দিনের মৃত্যু আর আহত হওয়া, এই সব বলে সে শাহাদতের মৃত্যু পেয়েছে, কোনো সন্দেহ। আল্লাহ তাকে যথার্থ শহীদ বলে কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিয়েছে তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং ওরা জীবিত, আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। তোমরা হিসাব করো না যারা জীবন আল্লাহর জন্য দিয়ে দিয়েছে ওরা মৃত, বাল আহইয়াউন, ওরা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শহীদ হয় আল্লাহ ওদের প্রাণকে সবুজ পাখির ভিতরে দিয়ে দেন, আর জান্নাতের বাগানে উড়ে উড়ে ওরা ফল ফলাদি জান্নাতের ফল খায়, রিজিক পায়। শরীফ উসমান হাদি ঠিক এমন একজন শহীদ যে মরেনি। আজ কোটি কোটি শরীফ উসমান হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে, ঠিক না? বলেন ঠিক না? এই ছেলে অল্প জীবন পেয়েছে, সামান্য জীবন পেয়েছে, কিন্তু সামান্য জীবনে, কারণ তার বাবাও একজন আলেম ছিলেন, একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন তার বাবা। 63-65 বছর বয়সে তার বাবা চলে যান। 3 ভাই 3 বোনের সবার ছোট সে নিজে মাদ্রাসায় পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে। তারপর সাইফুডসের ইংরেজি টিচার ছিল, এখন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার কাছে কোরআন হাদিসের জ্ঞান এবং আধুনিক জ্ঞান থাকার
থাকার কারণে সে সব কিছু মিলিয়ে কথা বলতে পারত, যেভাবে তথ্য, যেভাবে বিশ্লেষণ, যেভাবে উপস্থিত উত্তর দিত, কেউ তাকে আটকাতে তাই সে একজন শরীফ উসমান হাদি অসংখ্য মিথ্যুক শত্রু, ফ্যাসিস্টের শত্রু হয়ে গিয়েছিল, ঠিক না? সে একজন কোটি মানুষের কণ্ঠস্বর, কিন্তু তার শত্রু উপর থেকে নিচ পর্যন্ত ছিল না, যে কারণে তার হত্যার পরিকল্পনা পত্রপত্রিকায় যেভাবে আসছে, আমরা দাবি করব শরীফ উসমান হাদি তার মিথ্যার এই হত্যার বিচারটা 100% ন্যায়ানুগভাবে হোক, অবশ্যই হতে হবে, অবশ্যই। যারা সমর্থন করেছে, যারা মোটরসাইকেল দিয়েছে, প্লেট খুলে ফেলেছে, অস্ত্র রেখেছে, গাড়ি ভাড়া করে দিয়েছে, পৌঁছে দিয়েছে, ওর মা বাবাও স্বীকার করেছে, ওর বাবা ওই ভুয়া নাম্বার প্লেটটা খুলে ফেলেছে। তে একটা বয়স্ক মুরব্বী মানুষ, ওর সাথেও হাদির শত্রুতা, কারণ ও চুরের বাপ, ডাকাতের বাপ। জেনে রাখবেন, চুর আর ডাকাত ওর 14 গোষ্ঠী সত্যের শত্রু, হাদিদের শত্রু। সুতরাং আমরা সবাই মিলে হাদির পরিবার, আমরাও হাদির পরিবার, বলেন আমরাও হাদির পরিবার। তবে হ্যাঁ, ওর একটা নিষ্পাপ সন্তান, ওর অল্প বয়সে বিধবা হওয়া স্ত্রী, ওর 3 বোন পাগলের মতো কান্নাকাটি করছে, সব মিলিয়ে তার পরিবার এবং এই জাতি, কোটি কোটি মানুষের ভালোবাসার পাত্র এই হাদিকে আল্লাহ তাআলা শহীদ বলে কবুল করুন, বলেন আমিন। আর এই সুখ সহ্য করে সবাই যাতে হাদির মতো জ্ঞান, মেধা, বিচক্ষণতায় সত্যের মুখপাত্র হতে পারে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের দেশ থেকে মিথ্যা, অন্যায়, চোর, ডাকাত, সন্ত্রাসী, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, চিরতরে পালিয়ে যাক, অথবা তওবা করে ভালো হয়ে যাক। আল্লাহ আমাদের দেশ আর জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।